বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা তো অনেক ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে খেয়েছেন, এই রেসিপিটা একবার বানিয়ে খান। তার জন্য আমি 500 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি এবং ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি কাটার আগে। এরপর আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর আমি বঁটির সাহায্যে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি, এরকম ঠিক ছোট ছোট করে সাইজের। আবারও একটা ঢ্যাঁড়স কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকম ছোট ছোট করে কেটে নেবেন। এই রকম সবগুলো ঢ্যাঁড়স আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, সাদা সর্ষে, আপনারা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঢ্যাঁড়সের পরিমাপ দেখেই লঙ্কা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি জল। এরপর আমি এই মশলাগুলোকে মিক্সি করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মশলা বানানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। তার কড়া গরম হয়ে যেতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কালো জিরেগুলো ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। ওর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়সের যে লালাটা থাকে ভালো করে ভেজে নিলে ওই লালাটা ততটা একটা থাকবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, আর অল্প কিছু সময় আমি ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কারণ কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি যে বেটে রাখা মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি জল। ঠিক বন্ধুরা, আমি যেভাবে জল দিচ্ছি আপনারা ওইভাবে দেবেন, কারণ ঢ্যাঁড়সটা আগে থেকে ভেজে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচটা অল্প কমিয়ে দেব। আবারও একবার নাড়াচাড়া করে আমি
রেখে দিচ্ছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যেভাবে চিনি ব্যবহার করবেন, যেভাবে খাবেন সেভাবেই ব্যবহার করবেন। অল্প পরিমাণে চিনি দিতে হবে। আমি এখানে 1 চামচ দিয়েছি। দেখুন বন্ধুরা আমার ঢ্যাঁড়সের রেসিপিটা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সটা আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর। এরপর আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা এরকম গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।